ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলের লাখো মানুষ। পানির নিচে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, থেমে গেছে শিক্ষার্থীদের পাঠদান। বিরূপ পরিবেশে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। খন্দকার তরিকুলের রিপোর্টে জানাচ্ছেন শাশ্বতী সরকার। তীব্র বৃষ্টিতে জুন মাস থেকেই জলাবদ্ধতার কবলে ভবদহ এলাকা। 4 মাস ধরে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ পুরো এলাকা। ডুবে গেছে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। চারপাশে পানি থাকায় কমেছে উপস্থিতিও। ভুক্তভোগীদের দাবি, বছরের অন্তত 6 থেকে 7 মাস পানিতে নিমজ্জিত থাকে বিদ্যালয় গ্রাউন্ড। শ্রেণীকক্ষে 2 থেকে 3 ফুট পর্যন্ত পানি উঠে। শিক্ষার্থীরা সবসময় এখানে আসতে পারে না। আবার এক শিক্ষার্থী আসতে যে পড়ে গেছে, ভিজে অবস্থায় চলে গেছে। আজকে স্কুল মাঠে 4 ফুটের মতন জল। ভগদায় জল আটকানোর কারণে আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। স্কুলে আসতে অনেক সময় আমি পড়ে যাই, ব্যাগ বই খাতা সব ভিজে যায়। প্রচুর ময়লা আবর্জনা আসছে, আমরা পড়তে পারছি না। প্রচন্ড গন্ধ বেরোচ্ছে এই জলের পচা গন্ধে। এই স্কুলে আসতে সমস্যা হচ্ছে, স্যাররা ঠিকভাবে ক্লাস নিতে পারতেছে না। আমাদের ছেলে মেয়েদের আসতে অসুবিধা হচ্ছে, বাথরুমের সমস্যা, বাথরুমে যেতে গেলে এখানে পানি হয়ে গেছে। 40 থেকে 45টা স্কুল পানির তলে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে সংকটের উত্তরণ হবে না বলে দাবি শিক্ষা কর্মকর্তার। স্কুলের মাঠে পানি থাকে, পানি মধ্যে তারা আসলে স্কুলে আসে, আমাদের পড়াশোনা আসলে হ্যাম্পার হয়। উপদেষ্টা মহোদয় এসেছিল, আমরা ওনাকে জানিয়েছি, আমাদের সচিব স্যারকে জানিয়েছি, মহাফজল স্যারকে জানিয়েছি। মূল সমস্যার সমাধান হলে আসলে আমাদের এই সমস্যাটা থেকেই যাবে। যথাযথ পদক্ষেপ না নিলে আরো অর্ধশত বিদ্যাপীঠ পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।